নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এই যে দেখুন, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো এই বৃষ্টি কারোর কাছে সুখের, আবার কারোর কাছে কিন্তু দুঃখের। তো একটা সময় ছিল বৃষ্টি খুবই ভালো লাগতো। সব সময় মনে হতো বৃষ্টির সময় একটু ছাদে গিয়ে একটু খোলা চুলে একটু দাঁড়িয়ে থাকি অন্যমনস্ক হয়ে, আবার কখনো জানালা দিয়ে হাতটা বাড়িয়ে দিতাম। কিন্তু এখনকার পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। এখন আর জানালা দিয়ে হাত বাড়াতে ইচ্ছে করে না, তার কারণ জানালা দিয়ে বৃষ্টি হলেই টপ টপ করে জল চলে আসে। এখন আর সেইভাবে বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে না, তার কারণ মাথার উপরে ছাদ নেই। হ্যাঁ, তবে খোলা উঠোন আছে, তবে ওখানে দাঁড়ালে চারিদিকের এত জল সব জমা হয়ে যায়, সেই জলে একটুখানি দাঁড়িয়ে থাকলেই পা হাত পা বড্ড চুলকায়। তো এই যে দেখুন বন্ধুরা, আজ তো রবিবার, আর আজকে না আমাদের বাবু বাড়িতে নেই। আর বাবু বাড়িতে না থাকলে কে বাজার করবে? আর বাবা তো সপ্তাহে একটা দিনই বাড়ি থাকে। তো বাবাও বাজার করতে আজকে যেতে পারেনি, তার কারণ হচ্ছে সোমবার হচ্ছে রান্না পুজো। তো দেখুন, আমার এই যে অপছন্দের রান্নাঘর, অপছন্দের বলে তো কোনো লাভ নেই, এই রান্নাঘর নিয়েই আমাকে থাকতে হবে এখন। তো দেখুন, রান্নাঘরে সব কিছু বাবাই কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। তো এগুলো সব কিছু করার দরকার বাড়ির মেয়েদের, বিশেষ করে বাড়ির বউদের, মানে আমি আমার কথা বলছি। কিন্তু বর্তমানে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এগুলোর কোনো কিছুই করতে পারছি না। তো কি বলুন তো, মাঝে মাঝে না নিজেকে খুব অপরাধী লাগে। তো সত্যি কি আমি অপরাধী? নাকি অপরাধী সে, নাকি অপরাধী তারা যারা কিনা সামান্য একটা জ্বরে টিবির ওষুধ খাইয়ে গেছিল দিনের পর দিন? অপরাধী তারাই। তো সেই অপরাধী হয়ে সারা জীবন কিন্তু কাটাতে হচ্ছে, বা আগামী দিনগুলো কিন্তু কাটাতে হবে। তো দেখুন বন্ধুরা, এই আমার রান্নাঘরের পরিস্থিতিটা দেখুন। তো সিঙ্কের মানে ওখানে তো জলের তো কোনো সিস্টেম নেই, আর নিচে এই যে পাইপ ছিল সেটা ইঁদুরে কেটে দিয়েছে। তো সেটাই আর কি বাবা ঠিক করছে। আর এখানে দেখুন, দুই মানিককে একটু টিভি চালিয়ে দিয়েছি, তো ফোন থেকেই আর কি কানেক্ট করে দিয়েছি, ওরা একটু টিভি দেখছে। আর এর মধ্যে দেখুন, বাবা কিন্তু জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, আর নতুন পাইপও লাগিয়ে দিয়েছে, আর তার সাথে বালি সিমেন্ট দিয়ে পুরো আটকে দিয়েছে। ওখানটা কিন্তু ফাঁকা ছিল। আর দুই মানিক কী করছে, মানে ঘন্টায় ঘন্টায় বলছে মাংস খাবো। তো ওরা কিন্তু একদিন ছাড়া ছাড়া ওরকম করে। আর যেহেতু বাবু বাড়িতে নেই, সেহেতু বাজার তো হয়নি। তো ওই যে একটা ভ্যান দাঁড়িয়ে আছে, তো ওই কাকুটা কিন্তু প্রত্যেক দিন আর কি মুরগির মাংস বিক্রি করে। তো বাড়ির সামনে দিয়েই যায়। তো আজকে আর কি প্রথমবার ওনার কাছ থেকেই নেওয়া হলো। আর এদিকে যেহেতু ঘর পরিষ্কার হচ্ছে, ওই জন্য মাসিকে একটু বেলায় আসতে বলেছিলাম। আছে গৌরী তাই নদীয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালী আছে কালী ঘাটে, ঢাকেশ্বরী ঢাকা। আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয়, আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয়, কৃষ্ণ আছে মথুরাতে, গৌরী নিতাই নদীয়াতে, কালী আছে কালী ঘাটে, ঢাকেশ্বরী ঢাকা। তো বন্ধুরা, এই যে দেখুন, মাসিকে বলেছিলাম একটু বেলায় আসতে, তার কারণ ঘর সব কিছু পরিষ্কার হচ্ছে, তো সেই জন্য বেলায় এসছে। আর ওই জন্য মাসি একটু গান করলো, তো গানটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো তারপরে আমার স্নান হয়ে গেছে, আর এই যে চলে এসেছি ফুল তুলতে। তো দেখুন বন্ধুরা, এই ফুলটা এত ভাল লাগছে, মানে পুরো সবুজ, তার মধ্যে একটা লাল ফুল, আর পুরো বৃষ্টিতে পুরো মানে গাছের পাতা, ভেজা পাতা, এত ভাল লাগছে কি বলবো। তো ওই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম। তো মোটামুটি আমার সব হয়ে গেছে মানে পুজো দেওয়া হয়ে গেছে। তো ওই জন্য কিন্তু মাথায় ঘোমটা। তো কিছুদিন আগে আমার এক ইউটিউবের একজন পরিচিত বন্ধু, তো সে আমাকে ফেসবুকে আর কি মেসেজ করেছিলেন যে তুমি সবসময় এরকম ঘোমটা দিয়ে থাকো কেন? তো আমি তো সবসময় থাকি না, তবে যখন আমি পুজো করি বা পুজোর ভোগ দিই, তখন আমার না চাইলেও আমার ইচ্ছে করে যে
মাথায় ঘোমটা দিয়েই করতে। তো তাছাড়া আমি তো গ্রামের মেয়ে, আর এরকম ঠাকুরের পুজোর সময় মাথায় ঘোমটা দিয়ে গেঁয়ো ভূত হতে আমার কিন্তু মন্দ লাগে না। তো যাই হোক, দেখুন পুজো হয়ে গেছে আর মা রান্না করছে। তো রান্না বান্না সেরকম বিশেষ কিছু হওয়ার কথা ছিল না, কিন্তু একদম লাস্টের দিকে পুরো আবার সেই 4-5টা তরকারি কিন্তু হলো। তো তারপরে সেগুলো সব তো আর শেয়ার করতে পারিনি। আর এখন দেখুন সন্ধ্যাবেলা, আর আজকে কিন্তু রুটি বানাচ্ছে বাবা। তো বাবাই আটা মেখেছে, বাবাই কিন্তু রুটি বানাচ্ছে। তো বাবা রুটি বানিয়ে আর কি রান্নাঘর থেকে চলে গেছে। এবার আমি চলে এসেছি চা বানাতে। তো ওই যে আমার মানে লিপলিটের সাথে আমার ভয়েস মিলছে না, তার কারণ সন্ধ্যাবেলা এই সময় সব টিভি দেখছে, খবর দেখছে, তো সেই জন্য আবার ভয়েস দিলাম। আর যেহেতু আজকে রবিবার আর বাবা বাড়ি আছে, তো বাবা বাড়ি থাকলেই মাঝে মাঝে এরকম ইচ্ছা করে দুধ চা বানাতে। আর সব সময় আমাদের তো লাল চাই হয়, লিকার চা হয়, আপনারা জানেন। তো দুধ চা কিন্তু খুব একটা হয় না, খুব কম। আর দুধ চায়ে কিন্তু অনেকটা চা পাতাও কিন্তু লাগে। তো যাই হোক, দুধ চা বানাতে অনেকটা সময়ও লাগে, ওই জন্য ভালো লাগে না। আর তাছাড়া সব সময় খাওয়াও ঠিক না, তো লাল চাই খাওয়া হয়। তো এখন দুধ চা বসিয়ে দিয়েছি। আর দুই মানিক, বাবা, মা, বাবু সবাই কিন্তু আমাদের ঘরেই আছে। তো ওখানে সবাই টিভি দেখছে, গল্প করছে, আর আমি এখন আছি রান্নাঘরে। তো জাস্ট চাটা বানাবো, বানিয়ে নিয়ে চলে যাব। আর এই যে দেখুন এতক্ষণে কিন্তু চায়ের কালারটা আসলো। তো এই যে দেখুন এই কালারটা আসা মানে কিন্তু আমার দুধ চা রেডি হয়ে গেছে। আর আমি এর আগেও বলেছিলাম যে দুধ চা একটু ঘন মোটা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই যে দেখুন দুধ চায়ের উপরে কেমন সর পড়ে গেছে বা তেল ছেড়ে ছেড়ে গেছে। তো এরকম মানে চা কিন্তু পারফেক্ট একদম মানে রেডি হয়ে গেছে। তো এবার গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন, তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর সাথে একটা কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানিয়ে যাবেন। তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। তো দেখুন বন্ধুরা, এখন একদম সপরিবারে এক জায়গায় চলে এসেছি। তো খুবই আনন্দের মুহূর্ত, খুবই ভালো লাগে এরকম সবাই একসাথে থাকলে। আর একটা জিনিস খেয়াল করেছেন, শাশুড়ি বৌমা কিন্তু একই শাড়ি। তো দেখুন প্রিন্টটা একটু আলাদা কিন্তু কালার একই, আর প্রিন্টটা প্রায় কিন্তু একই। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন হাত মুখ ধুয়ে চলে এসেছি। তো এবার চেঞ্জ করে আর কি ঘুমাবো। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে।